বন্ধুরা, আজকে আমাদের গল্পের নাম কাঠুরে এবং লোভী মোড়লের শেষ পরিণতি। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শ্যামপুর গ্রামে বাস করত সাজু নামে এক পরিশ্রমী কাঠুরে। প্রতিদিন ভোরে পাখির ডাক শোনার আগেই সে তার কাঁধে কুঠার তুলে গভীর বনে যেত। ঘন সবুজ গাছের ছায়ায় দাঁড়িয়ে সাজু সারাদিন কাঠ কাটত, আর সন্ধ্যায় সেই কাঠ গায়ের বাজারে বিক্রি করে সামান্য যা আয় হতো তা দিয়েই তার সংসার চলত। সাধারণ জীবন হল সাজুর মন ছিল সৎ, সাহসী এবং সাহায্য করতে সব সময় প্রস্তুত। গ্রামের মানুষ তাকে খুবই ভালোবাসত। তবে একদিন বন থেকে কাঠ কেটে ফেরার সময় সাজুর জীবনে এমন একটি ঘটনা ঘটল যা তার ভাগ্যই বদলে দিল। এত পরিশ্রম করি, তবুও কিছুই ঠিকমতো হয় না। সংসার চলে ঠিকই, কিন্তু মনে শান্তি নেই। এত কষ্ট আর ভালো লাগছে না। জীবনে কি কখনো একটু স্বস্তি আসবে? ওহ না, আজ তো খুব দেরি হয়ে গেল। যদি এখনই না যাই তাহলে কাঠ আর বিক্রি হবে না। আজ যদি বিক্রি না হয় তবে সংসার কিভাবে চলবে? কাঠ বিক্রি করার জন্য সাজু গ্রামের গোল চক্করে গাছের নিচে বসে আছে, কিন্তু সে চিন্তিত কাঠ বিক্রি করতে পারবে কিনা। এই নিয়ে যান শুকনো কাঠ, খড়ি নিয়ে যান, শুকনা কাঠ রান্নাঘরের কাজের জন্য। অবশেষে একজন দুজন ক্রেতা এসে সাজুর কাঠ নিয়ে যায়। কিছু কাঠ বিক্রি হয়, তবে সব বিক্রি করতে পারে না সে। হ্যাঁ গো, অবশেষে আসলে। কেমন হলো আজকে বিক্রি বাটোয়ারা? আর বিক্রি অর্ধেকের মতো বিক্রি হয়েছে, বাকিগুলো তো বিক্রি করতেই পারলাম না। সারাদিন এত কষ্ট করে তারপরে আমাদের উন্নতি হয় না। আচ্ছা, মন খারাপ করো না, উপরওয়ালা একদিন নিশ্চয়ই আমাদের দিকে তাকাবে। কালকে থেকে বনের গভীরে গিয়ে ভালো কাঠ কেটে নিয়ে আসব, বেশি বিক্রি করার জন্য। আচ্ছা, সেটা কালকে দেখা যাবে। এখন মুখ হাত ধুয়ে এসো আর খেতে বসো। পরদিন সকালে সাজু তার কুঠার নিয়ে বরগাছের জন্য গভীর বনের উদ্দেশ্যে রওনা দেয়। একটু গভীরে যাওয়ার পর সাজু লক্ষ্য করে গাছগুলো কেমন জানি অন্যরকম মনে হয়। এগুলো লক্ষ্য না করে সাজু বড় গাছের উদ্দেশ্যে যেতে থাকে। অবশেষে একটা বড় গাছের কাছে যায় এবং মনে মনে চিন্তা করে এই গাছটাই আজকে কাটবে। কিন্তু যখনই সাজু কুড়াল দিয়ে গাছকে কাটতে যাবে, ওই সময় গাছ কথা বলে ওঠে। সাজু সঙ্গে সঙ্গে ভয় পায় এবং কুড়াল ফেলে সরে যায়। এই কাঠুরি, তুমি আর কত গাছ কাটলে শান্ত হবে? এভাবে গাছ কেটে দিয়ে পশু পাখির আবাসস্থল নষ্ট করছো কেন? আমি তো ইচ্ছা করে গাছ কাটি না। এই গাছ কেটে বিক্রি করেই তো আমার সংসার চালাতে হয়। আমি জানি তুমি অনেক পরিশ্রমী, তোমাকে আমি একটা বুদ্ধি দিতে পারি। হ্যাঁ, বলেন। বনের পিছনে কিছু পাহাড় আছে। পাহাড়ের ভিতর একটি গভীর গুহা আছে। ওর ভিতরে কিছু গুপ্তধন লুকানো আছে। সেগুলো তুমি নিতে পারো, আর তা দিয়ে তোমার বাকি জীবন আরামসে চলে যাবে, যদি না তুমি ভয় পাও। হ্যাঁ, আমি ভয় পাবো কেন? ভয় পাবো না। আমি যাব এবং গুপ্তধন নিব। কিন্তু সাবধান, ওখানে 2 মুঠের বেশি গুপ্তধনের নিতে পারবে না। বেশি নিলে গুহার মুখ বন্ধ হয়ে যাবে এবং চিরকালের জন্য মরবে। ঠিক আছে, আমি বেশি লোভ করব না। এই বলে সাজু গুহায়ের উদ্দেশ্যে রওনা দেয়। বন পেরিয়ে সাজু পৌঁছে যায় পাহাড়ের গুহার কাছে। ভয় না পেয়ে প্রবেশ করে গুহায়। গুহার ভেতরে হাঁটতে থাকে গুপ্তধন পাওয়ার আশায়। অবশেষে গুপ্তধনের কাছে পৌঁছে যায় সে। বড় গাছের উপদেশ অনুযায়ী সে খুব সামান্যই স্বর্ণমোহর হাতে নিয়ে বের হয়ে আসে। চোখের সামনে অনেক ধন সম্পদ। এগুলো সে লোভ করে না, কারণ করলে বিপদ হতে পারে। বউ, দেহ কি এনেছি একবার দেখো। ও মা গো, আসলে কি এত সোনার মনে হচ্ছে? হ্যাঁ, আজকে বনে কাঠ কাটতে গিয়ে গুপ্তধনের সন্ধান পেয়েছি। যাক, এবার উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। আমরা বড়লোক হয়ে যাব। সাজু এখন এলাকার বড়লোকদের ভিতরে একজন। তার বড় বাড়ি, জমি জায়গা সবই আছে। এলাকায় এখন তার অনেক খ্যাতি।
সে এখন মানুষকে অনেক সাহায্য সহযোগিতা করে। কারো কারো কোনো সমস্যা হলে তার কাছে আসে। বুদ্ধি, পরামর্শ, টাকা যেভাবে হোক মানুষকে সাহায্য সহযোগিতার জন্য বিন্দু পরিমাণ চিন্তা করে না সাজু। এলাকার মোড়ল সাজুর খ্যাতি সাফল্য মেনে নিতে পারে না। মোড়ল দূর থেকে সাজুকে দেখে সবসময় চিন্তা করে কিভাবে এত তাড়াতাড়ি সাজু এত টাকা পয়সার মালিক হলো। এর রহস্যটা কি? এলাকায় আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে, কেউ আর আমার কাছে আসে না। এই বেটা সাজু কিভাবে এত টাকা পয়সার মালিক হলো, আমাকে খুঁজে বের করতেই হবে। ওর পেট থেকে সব তথ্য বাহির করার জন্য একটা ফন্দি আটকাতে হবে। পরদিন সকালে মোড়ল এসে সাজুর বাড়িতে সাজুর সাথে দেখা করতে। আরে মোড়ল মশাই যে আমার বাড়িতে কি মনে করে? সাজু ভাইয়া, আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তুমি তো অনেক দয়ালু, তাই তোমার কাছে একটু সাহায্য চাই। আমার ব্যবসায় আমি অনেক বড় লস খেয়েছি। আমার ব্যবসা, জমি জায়গা সব শেষ হয়ে গেছে। তুমি দয়ায় আমাকে সাহায্য করো। হ্যাঁ বলেন, কি পরিমাণ টাকা লাগবে? আমার সামর্থ্যের ভেতর হলে অবশ্যই আমি আপনাকে সাহায্য করব। টাকার পরিমাণ তো অনেক, ওই টাকা এত টাকা দিতে পারবা না। তার থেকেই তুমি আমাকে একটু সাহায্য করো। যেভাবে তুমি আজকে এত টাকা পয়সার মালিক, কষ্ট করে হলেও আমি ওই কাজই করব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি আমাদের এলাকার সম্মানিত মোড়ল মশাই, আপনাকে আমি বলতেছি, কিন্তু এই কথাগুলো ভুলেও পাশকান করা যাবে না। সাজু সরল সরল মনে লোভী মোড়লকে সব বলে দেয় পাহাড় গুপ্তধানের কথা। তার সাথে সাজু গুপ্তধানের বিপদের কথাও মোড়লকে বলে। কিন্তু লোভী মোড়লের মনে তো ছিল অন্য কাহিনী। লোভী মোড়ল মনে মনে বলে, আরে বেটা, তুই তো বোকা। আমি সব গুপ্তধনের নিয়ে আসব, তোর থেকে অনেক অনেক বড় লোক হয়ে যাব। মোড়ল দের না করে একটা বড় বস্তা নিয়ে চলে যায় সে পাহাড় গুহার দিকে গুপ্তধনের খোঁজে। অবশেষে সে খুঁজে পায় গুপ্তধন এবং সব বস্তার ভিতর ঢোকায়। সেই অনেক খুশি মনে সেই গুপ্তধনের বস্তা নিয়ে গুহা থেকে বাইরে বের হয়ে আসার জন্য হাঁটতে থাকে। কিন্তু বাইরের গুহার মুখ বড় পাথর দিয়ে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। লোভী মরল গুহার ভিতরে চিরদিনের জন্য আটক হয়ে যায়। আর এভাবে লোভী মরলের সমাপ্তি ঘটে। হাসি, রহস্য আর হৃদয়ের এই গল্পটি যদি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে, তবে দেরি না করে এখনই আমাদের চ্যানেলে একটি লাইক দিন। নিচে কমেন্ট করে জানান গল্পটি কোন কাণ্ডটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে, এবং অবশ্যই এমন আরও মজা আর রহস্যময় আর মন ভালো করা কার্টুন দেখতে সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন। দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে।